প্রতি বছর 21শে মার্চ পালিত হয় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস। এই দিবসের তাৎপর্য অন্বেষণ করতে আপনিও আমাদের সাথে যুক্ত হন। এই গুরুত্বপূর্ণ দিনটি বর্ণবাদের বিরুদ্ধে চলমান সংগ্রামকে তুলে ধরে এবং বিশ্বব্যাপী মানবাধিকার বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। 1966 সালে এর প্রতিষ্ঠার দিকে পরিচালিত ঐতিহাসিক ঘটনাগুলি এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে এর প্রভাব কী ছিল চলুন তা আমরা আবিষ্কার করি। শারভিল শহরে গণহত্যার উৎপত্তি থেকে শুরু করে আধুনিক যুগের উদ্যোগ পর্যন্ত আমরা কিভাবে জাতিগত কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের ভূমিকা রাখতে পারি তা এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আমরা আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস উদযাপন করি মূলত বিশ্বব্যাপী বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং ন্যায় বিচার ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। 1960 সালের 21শে মার্চ দক্ষিণ আফ্রিকার শারভিল শহরে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের উপর পুলিশ গুলি চালায়, যেখানে 69 জন নিহত এবং বহু মানুষ আহত হন। তারা বর্ণবাদী আইন পাশ আইন বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যা কৃষ্ণাঙ্গদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই মর্মান্তিক ঘটনার স্মরণে জাতিসংঘ 1966 সালে 21শে মার্চকে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস হিসেবে ঘোষণা করে এবং সব রাষ্ট্রকে এই দিনটি পালনের আহ্বান জানায়। এই দিবস উদযাপনের উদ্দেশ্য ছিল বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা, সবার জন্য সাম্য ও ন্যায়ের প্রচার করা, নির্যাতিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি সমর্থন জানানো, বর্ণবাদ বিরোধী আইন ও নীতির প্রসার ঘটানো। আজও বিশ্বব্যাপী বর্ণবাদ, জাতিগত বিদ্বেষ এবং বৈষম্যের ঘটনা ঘটছে। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে এখনও আমাদের কাজ বাকি আছে একটি বৈষম্যহীন ও সাম্যের সমাজ গড়ে তোলার জন্য। আপনাদের কি মনে হয় আজকের সমাজে বর্ণবাদ কতটা বিদ্যমান? সচেতনতা ছড়িয়ে দিতে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।